একটু অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে এই নিয়মের প্রত্যেকটা অঙ্ক আপনি নিজে নিজেই করতে পারবেন। পরিসংখ্যানের ছোটোখাটো সকল বিষয় মনে রাখতে হবে, কারণ পরিসংখ্যান থেকে প্রতি বছর 2টি প্রশ্ন আসে। এই সারণী থেকে মধ্যক নির্ণয় করা শিখব। তো এই সারণী থেকে লক্ষ্য করলে দেখা যায় এখানে কিন্তু কোনো ব্যবধান নেই, গণসংখ্যা দেওয়া আছে। আর মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হলো, এখানে 2 আছে, এখানে 2 লিখব, এই 2 এর সাথে 6 যোগ করতে হবে, 8, 8 এর সাথে 8 যোগ 16, মানে এভাবে এটার সাথে এটা, এটার সাথে আবার এটা, এটার সাথে এটা করে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এখন আমাদের মোট গণসংখ্যা বের করতে হবে। মোট গণসংখ্যা যোগ করলে পাই আমরা 50। এখানে n সমান 50, 50 যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র একরকম, আর বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র আরেক রকম। তো এখন আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো, এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। যদি n এর মান জোড় থাকে তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো এরকম, n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ বাই 2। এখন n/2তম পদ বলতে n/2 মানে 50/2তম পদ, মানে এখন আমরা n এর মান বসাইতেছি। 50কে 2 দ্বারা ভাগ করলে পাই আমরা 25, 25তম পদ যোগ 25 সাথে যোগ ভাগ করলে 25 যোগ 1 তার মানে 26। 25তম পদ আর 26তম পদ কোথায় আছে? এখন আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা থেকে এটা বের করতে হবে। 25তম 26তম পদ, এখানে 16 আছে, 16 মানে এখানে 16 বন্ধ শেষ, 16-র পরে আছে 32, মানে এখানে 17 থেকে 32 পর্যন্ত সংখ্যা এখানে আছে। মানে 17 থেকে 32-এর মধ্যে 25, 26তম পদ অবস্থিত। তাহলে আমাদের 25তম 26তম পদ হবে আমাদের 60। তাহলে লিখতে হবে 25তম পদের পরিবর্তে লিখবো আমরা 60 যোগ 26তম পদের পরিবর্তে আমরা পেয়েছি 26তম পদ আমরা পেয়েছি 60। তাহলে 120/2 সমান 60। এটা হলো আমাদের অ্যান্সার।